ইভিনিং। আজকে আপনাদেরকে অঙ্কে দারুণ একটা প্রসেস শেখাবো। দেখা মাত্রই অঙ্ক সলভ করে ফেলবেন। অবিশ্বাস হলেও বিশ্বাসযোগ্য, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। প্রশ্ন বলছে দেখুন, যদি 12 জন স্ত্রীলোক 18 জন স্ত্রীলোক একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে কত দিনে 8 জন লোক এবং 16 জন স্ত্রীলোক তার সমপরিমাণ একটি কাজ করতে পারবে? সমপরিমাণ মানে কত দিনে কাজটি শেষ করতে পারবে। দেখুন, রেলে 2007 সালে প্রশ্নটি পড়েছিল। প্রশ্নটি খুবই সোজা, কীভাবে বার করবেন বলে দিচ্ছি। দেখুন দেখুন মুখে মুখে প্রথমে আমি বার করছি। কীভাবে বার করছি দেখুন, 8 8 18 কত? 8 18 হচ্ছে 144, 144 আর 16 12 হচ্ছে 15 12 180, 16 12 192। 44 যোগ করলে কত হচ্ছে? 336। এরপর সিম্পল কাটাকাটি, 12 সাথে 336, 28 12 336, এই 14কে 2 দিয়ে, 2কে 9 দিয়ে, তাহলে উত্তর বেরোলো 9 দিন। 9 দিনে কাজটি শেষ করতে পারবে। এটা হচ্ছে অ্যান্সার। দেখুন কীভাবে বার করবেন, আমি এবার ডিটেলস আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দেব। বলছে যদি 12 জন লোক বা 18 জন স্ত্রীলোক একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে কত দিনে 8 জন লোক 16 জন স্ত্রীলোক তার সমপরিমাণ কাজটি শেষ করতে পারবে। কি করব? প্রথম লাইনটা যা আছে সেম লিখব, 12 সংখ্যাগুলো যা আছে এখানে সবসময় গুণিত চিহ্ন হবে। 18 ইন্টু 14, ওপরের লাইনটা যা আছে সংখ্যাগুলো এখানে আমি লিখব। তারপর কি করব, এখানে পুরুষ দেবো একদিকে আর একদিকে স্ত্রী মহিলা। দেখুন এখানে আছে 12 জন লোক, তাহলে এখানে 12 লিখব। আর লেখা আছে দেখুন 18, এদিকে 18 লিখলাম। এরপর দেখুন 8 জন লোক, এখানে 8 লিখলাম। 16 জন স্ত্রী লোক, 16 লিখলাম। এরপর কি করব, এরপর গুণ করব। প্রথম গুণ করব এদিকে 16 12 15 12 180 হয়, 16 12 192 প্লাস 8 18 কত? এই দিয়ে গুণ করব, 8 18 144। এদের যোগফল কত? দেখুন 4 2 6, 9 4 13, 3 7 1 1 2 336। এদের যোগফলটা কী করব? এদের যোগফলটা আমি নিচেই লিখব, 336। 336। এবার সিম্পল উপর নিচে কাটাকাটি, 12 28, 14 দুগুণে 9 দুগুণে 18 সমান 9 দিন অ্যান্সার। এ হচ্ছে অ্যান্সার, 9 দিনে কাজটি শেষ করতে পারবে। এটা হচ্ছে উত্তর। যদি নয় বুঝতে পারেন আবার একবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এরপর যাব নেক্সট প্রশ্ন।
নেক্সট প্রশ্নটা আশা করি আপনাদের বুঝতে পারবেন। কি বলছে দেখুন, 3 জন লোক বা 6 জন স্ত্রীলোক একটি কাজ 20 দিনে করতে পারে। 12 জন লোক এবং 8 জন স্ত্রীলোক তার সমপরিমাণ কাজটি কত দিনে কাজটি করতে পারবে? কত দিনে? দেখুন যা বলেছে, কি প্রথমে কি বললাম? প্রথমে বললাম ওপরে যা আছে, এই ওপরের সংখ্যাগুলো যা আছে তাই লিখব। তাহলে কী আছে? 3 আছে গুণিত 6 গুণিত 20। ঠিক আছে, এবারে আবার লিখব এদিকে পুরুষ, এদিকে স্ত্রী। কত আছে দেখুন, এখানে 3 আছে, এখানে 6, তাহলে 3 6, নিচে আছে 12 আর 8, তাহলে 12 8, 3 8 24, 12 72, তাহলে এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে দেখুন 4 2 6 7 9 96, 96। তাহলে যোগফলটা কী করবো? এইখানে লিখব। বুঝতে পারছি? এবার আবার ওপর নিচে কাটাকাটি, 6 16 96, 4 4 16, 4 5 20, তাহলে 3 5 15/4, 15/4 15/4 মানে 3 পূর্ণ 3 4 দিন অ্যান্সার। বুঝতে পারছি? এরপর যাব নেক্সট প্রশ্ন। দেখুন 38 দাগেরটা একই প্রসেসের অঙ্ক। কীভাবে করবেন দেখুন, বলে যদি 5 জন লোক বা 9 জন স্ত্রী লোক একটি কাজ 19 দিনে শেষ করতে পারে, তাহলে 3 জন লোক এবং 6 জন স্ত্রী লোক একই পরিমাণ কাজ কত দিনে শেষ করতে পারবে? আবার একই প্রসেসে অঙ্কটা করব। কী বলছে দেখুন, 5 জন লোক এবং 9 জন স্ত্রী লোক একটি 19 দিন, তাহলে সংখ্যাগুলো কত হচ্ছে? 5 9 ইন্টু 19। তাহলে কী করবো? 5 ইন্টু 9 ইন্টু 19, সিম্পল। আবার কী করবেন, এখানে আবার সে পুরুষ। পরীক্ষাতে কিন্তু এগুলো লেখা চলবে না, পরীক্ষাতে আপনারা খালি এটুন করবেন, এটুন আর নিষেধটা যোগফল। এ পুরুষ, এটা একদিকে স্ত্রী, এগুলো লিখতে টাইম আপনাদের লাগবে। আমি আপনাদের করাচ্ছি বলে ডিটেলস লিখে করাচ্ছি, নাহলে বুঝতে পারবেন না। ঠিক আছে, এটা স্ত্রী। তাহলে দেখুন কত বলেছে? 5 আর 9, তাহলে এখানে বসবে 5 আর 9। তারপরে বলছে 3 জন লোক 6 জন স্ত্রী লোক, তাহলে 3 6, আবার এদিকে কাটা গুণ 5 6 30 যোগ 3 9 27, 3 9 27, তাহলে 57। যোগফল কত হচ্ছে? 57। তা সিম্পল কাটাকাটি, ওপর নিচে 3 19 57, 3 3 9, তাহলে 3 5 15, 15 দিনে কাজটি শেষ করতে পারবে। বুঝতে পারলাম? আপনারা কীভাবে অঙ্কগুলো করেন আমি বলে দিচ্ছি। দেখুন মুছে দিচ্ছি, মুছে দিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা অঙ্কগুলো করেন। একটু ওয়েট করুন, মুছে দিচ্ছি এটা। আপনারা করেন কি, 5 জন লোক 9 জন স্ত্রী লোক 19 দিনে কাজটি শেষ করবে। কী করেন, আগে আপনারা
যে কোনো একটা কনভার্ট করে নেন। কী করেন, 5 জন লোক সমান 9 জন স্ত্রীলোক, একজন ম্যান সমান 9/5 ওমেন। আপনারা এইভাবে করেন, এভাবে অ্যান্সারটা বেরোবে। এভাবে অ্যান্সার হলে আপনাদের 2 মিনিট সময় লেগে যাবে, 2 মিনিট বা 1 মিনিট সময় লেগে যাবে। ওইটা আপনাদের আমি যেভাবে করাচ্ছি সেইভাবে 10 সেকেন্ডে উত্তরটা বেরিয়ে যাবে। এভাবে করলে তারপর দেখুন কী বলছে, একে বলছে 3 জন লোক 6 জন স্ত্রীলোক, তাহলে 3 ম্যান প্লাস 6W কাজটি কত দিনে করতে পারবে বলেছে। তাহলে আমাদের 3 জন ম্যান, তাহলে আমার 3টে ম্যান আছে, তাহলে আমাদের একটা ম্যান সমান 9/5W, মানে 9টা মহিলা, 9/5 মহিলা। তাহলে কী করবো, 9/5টা এবারে দেখুন প্লাস 6 জন সমান কত, আমাদের কতজন মহিলা হচ্ছে। তাহলে দেখুন 3 9 27, 27/5 এটা হচ্ছে 27/5। তাহলে এদিকে গেলে 30, 5 হয় 30, ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, ভগ্নাংশে যোগ বিয়োগ কত কত হচ্ছে দেখুন, এদিকে 5 তাহলে চলে যাচ্ছে 530 আর 20 57, যোগফল হচ্ছে 57/5, 57/5। এবারে 19 দিনে করতে পারে। দেখুন এবারে বলছে 9 × 57/19, এবার 19 দিন এখানে বলেছে, 19 দিন, আর এখানে কত দিন বার করতে বলেছে। তাহলে সে 19 একে, তাহলে কী বলছে, 6 জন স্ত্রীলোক, স্ত্রীলোক। আপনারা এইভাবে অঙ্কগুলো 19 এখানে আমার ধরছে না, আপনারা এইভাবে অঙ্কগুলো করবেন না, ঠিক আছে। উত্তরটা এইভাবে বার করবেন। এভাবে অঙ্ক করা যাবে না, এভাবে অঙ্ক করলে আমার তো অনেক লেট হয়ে যাবে। আমি উত্তরটা বার করলাম না, সে এই পাশে গেলে একই হবে, আমার এই পেজই ধরবে না, সেই জন্য আমাদের ডিটেলস করালাম না। তখন পরে একদিনে আমি আবার করে দেবো, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো কখন করবেন আমি আপনাদের সব বলে দেবো, ঠিক আছে। এরপর যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখুন কী বলছে, 47 7 জন লোক বা 10 জন স্ত্রীলোক 10 দিনে 100 মিটার একটি দেয়াল করতে পারবে। দেখুন এই অঙ্কটা আবার কী বলছে, 100 মিটার, এটা বাড়তি কিন্তু যোগ হয়েছে। এই বাড়তিটা আমরা পরে লিখব, ঠিক আছে। আমাদের কী বলেছিলাম, প্রথমে সংখ্যাটা যা আছে তাই লিখব। কত আছে তাহলে, 7 × 10 × 10 এই পর্যন্ত। তারপরে কী করব, সেম প্রসেস, এখানে লিখব পুরুষ, এদিকে লিখব মহিলা, কতজন আছে দেখুন 7 জন পুরুষ, 10 জন স্ত্রীলোক, 14 জন লোক, 20 জন স্ত্রীলোক, তাহলে 14 × 20, তাহলে 14 10 140 প্লাস 7 20 140, বুঝতে পারলাম। 7 20 140, 14 10 140, কোনাকুনি গুণ, আর যোগফল কত 280, এই 280। এরপর কী করবেন দেখুন বলে দিচ্ছি, আমাদের কাজটি কত দিনে শেষ করতে পারবে বলেছে, কত দিনে। তাহলে দেখুন বলছে 7 জন লোক, 10 জন স্ত্রীলোক 10 দিনে 100 মিটার যদি করতে পারে, 100 মিটার একটি দেয়াল কাটতে পারে, তাহলে 14 জন লোক, 20 জন স্ত্রীলোক 600 মিটার দেয়াল কাজ করতে পারবে। তাহলে দেখুন যত আমরা লোক বাড়াচ্ছি
দেখুন এখানে লোকের সংখ্যা কী আছে, কম না বেশি? কম আছে 100। আর এদিকে কী আছে দেখুন, 14 জন লোক, যেমন লোক বাড়ছে কাজও যত বাড়ছে। তাহলে আমরা কি বলতে পারি, এটা যদি একটা কাজ, ধরুন একটা কাজ যদি আমরা একটা লোক 10 জন, একটা এটা ধরুন একজন লোক 100 মিটার, তাহলে 14 জন লোক 600 মিটার, কাজটা অবশ্যই বেশি হচ্ছে। সেই জন্য এটা কি সম্পর্ক হচ্ছে, সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কী হবে, ওপরে 600 যাবে, নিচে 100। বুঝতে পারলাম? দেখুন এবার আবার ওপর নিচে কাটাকাটি, A0 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 কাটাকাটি, তাহলে 4 7 28, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 5 15 দিনে কাজটি শেষ করতে পারবে। আশা করি বুঝাতে পারলাম। এরপর যাব 48 দাগেরটা। বলছে যদি 10 জন লোক বা 20 জন বালক 20 দিনে 260টি মাদুর তৈরি করতে পারে, তাহলে 8 জন লোক 4 জন বালক 20 দিনে কতগুলি মাদুর তৈরি করতে পারবে। দেখুন আগেবারে দিন বার করতে বলেছিল, এরপরে বলেছে দেখুন মাদুরটা বার করতে বলেছে। এই যে এখানে দিন বার করতে বলেছিল, আর এখানে দেখুন কতগুলি মাদুর তৈরি করতে পারবো বলেছে। তাহলে সিম্পল কী করব, আমার এই বাড়তিটুকু প্রথম নেব না, কী করব, যা যা সংখ্যা আছে প্রথম বলেছিলাম, এখানে করব 10, 10 আছে 20, একটা সংখ্যা 20, আবার শেষ সেম প্রসেস। এখানে কী করব, পুরুষ আবার মহিলা, তাহলে আমাদের এখানে পেয়েছি কত, 10 জন লোক, 10 আর এখানে 20 জন বালক। এটা মহিলা নয়, এটা বালক, সরি বলতে বলেছি, এটা হচ্ছে বালক। তাহলে আমরা এখানে বালক লিখব, ঠিক আছে। আর বলছে 8 জন লোক 4 জন বালক, তাহলে 8 জন লোক 4 জন বালক, এ দিয়ে গুণ করব, 4 10 40, 8 20 160, তাহলে এদের যোগফল কত, 200 যোগফল 200 লিখে দিলাম। এরপর দেখুন কী বলছে 20 দিনে, তাহলে আমরা নিচে লিখব 20 দিন, আর উপরে কি লিখব 260 দিয়ে 60টি মাদুর, কারণ এখানে উপর নিচে যাবে না, কারণ এখানে আমাদের মাদুর আগেবার কী বলেছিল, আগের পরে আমরা কি করলাম 100 টাকা উপরে দিলাম, 100 নিচে এলো। এইখানে যেহেতু আমাদেরকে আগে বলেছে দিন, এবারে বলেছে মাদুর, তাই আমরা মাদুরটাকেই ওপরে লিখলাম 260। বুঝতে পারলাম? যদি এখানে আমাদের দিনটা না থাকতো, যদি মাদুর থাকতো তাহলে উল্টে যেত। বুঝতে পেরেছি? দেখুন আবার সিম্পল কাটাকাটি, এই 0 একটা 0 কাটলো, এই 0 সাথে এই 0 কাটলো, এই 2 এর সাথে এই 2 কাটলো, এই 0 সাথে এই 0, এই 2 এর সাথে এই 2, তাহলে কতগুলো মাদুর তৈরি করতে পারবে, দেখুন পড়ে আছে কত, 260টি মাদুর তৈরি করতে পারবে। আমার এই প্রসেসটা কখন কাজে লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখানে আমরা যেন একটা হোমওয়ার্ক দিই, তারপর বলেছি এই প্রসেসটা আমার কখন কাজে লাগবে।
আমাদের জন্য এই হোম প্রসেসটা থাকলো। বলছে যদি 12 জন পুরুষ বা 18 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা একই কাজ কত দিনে শেষ করতে পারবে? এটা আমরা কমেন্টে উত্তরটা বলবেন। কত বেরোচ্ছে আমার ডেসক্রিপশন লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে যোগ হয়ে যাবেন। না পারলে আমাকে আবার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। ঠিক আছে, বুঝতে পারলাম। আমার এই প্রসেসটা কখন আপনারা কাজে লাগবে? ধরুন এখানে বা অথবা আর যদি ও লেখা থাকে, বলতে ধরুন যদি 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে। আবার ধরুন বলছে যদি 12 জন পুরুষ ও 18 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে আমার এই প্রসেসটা কাজে লাগবে। আর যদি বলে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা, তখন কিন্তু আমার ওই প্রসেসটা কাজে লাগবে না। তখন কোন প্রসেসটা কাজে লাগবে? তো এসে কনভার্ট করে কী করেছিলাম প্রথম কনভার্ট মনে পড়ছে, এই 4 জন মেন সমান 6 জন মহিলা, তাহলে একজন ওমেন সমান কত? 6/4। এই প্রসেসে করবো। তখন যদি মাঝে এবং থাকে, এবং থাকলে তখন আমরা এই প্রসেসে তো করবো। বা অথবা ও যদি থাকে, আমি সেভাবে করলাম, কোনাকুনি গুণ করে অ্যান্সারটা বের হবে, ওই প্রসেসে হবে। দেখুন সব কটাতে দেখুন কী আছে, বা আছে। দেখুন বা, এই যে বা থাকলে এই প্রসেসটা করবো। দেখুন ছবিতেই বা আছে। বা ও অথবা থাকলে এই প্রসেসটা চলবে। এই মাঝে এখানে এবং যা খুশি থাকুক গো, এদের সাথে সাথ নেই। ওপরের লাইনটা, এই ওপরের লাইনটা ভালো করে চেক করবেন। বা অথবা ও যদি থাকে, তাহলে আমরা এই প্রসেসে করব। যদি এই যে প্রথম লাইনে যদি এবং থাকে, তাহলে আমরা এই প্রসেসে করব। বুঝতে পারলাম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আপনারা একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আমাদের টার্গেট হচ্ছে কলকাতা পুলিশ এক্সামের প্রিপারেশনের জন্য। ভিডিওটি এই পর্যন্ত। ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।